ওকে, তাহলে আমরা লাস্ট প্রবলেমটা দেখি আজকে ক্লাসের। 25°C তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কেএইচপি মান দেওয়া আছে। কেএইচপি মান হচ্ছে 4.42 × 10⁻⁵ এবং এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের 50 ml সম্পৃক্ত দ্রবণে সমআয়তনে 0.04 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলো। দেখো এখানে ক্লু দিয়ে দিচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা, তোমার এখানে একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণ যেখানে অ্যাকচুয়ালি তোমার 500 ml ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, ঠিক আছে, 500 ml ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে এবং এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে তোমার কি করছে, সমআয়তনের 0. এটার সাথে অ্যাড করা হয়েছে, ধরো এটার সাথে অ্যাড করা হলো এই দ্রবণ থেকে সমআয়তনের, অর্থাৎ এটা 500 ml 0.4 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হলো। কোথা থেকে, কোন পার্টে যোগ করা হলো? এই পার্টে যোগ করা হলো। সো এই পার্টে যদি আমরা যোগ করি 50 ml 0.4 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি একজন বলো তো আসলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড তো আসলে পানিতে দেয়া মাত্রই সোডিয়াম প্লাস আর OH মাইনাস হয়ে যাবে। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে না যখন সেটাকে আবার 500 ml দেওয়া হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে? ওই অঙ্কটার মধ্যে কোন হাইড্রোক্সাইড আয়নটা কমন আছে তো জন্য। হুম। এবং তোমার না না ওই কারণে শুধু না, মানে তোমার এই যে যখন তুমি 500 ml দিবা এই 500 ml সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন অ্যাকচুয়ালি তোমার আরো 500 অ্যাড করাই। হ্যাঁ, দেন তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তিত ঘনমাত্রা হবে তোমার 500 ইনটু আমাদের আগের 0.4 ডিভাইডেড বাই হবে আমাদের 1000 ml, বুঝছো, ml কাটা উপরে, সো হচ্ছে 0.2 মোলার। এটা হচ্ছে পরিবর্তিত ঘনমাত্রা দ্রবণে যোগ করার পর পরিবর্তিত ঘনমাত্রা। আচ্ছা, সো এটা যদি আমাদের পরিবর্তিত ঘনমাত্রা হয় তাহলে অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারি বলতো? এটা যদি পরিবর্তিত ঘনমাত্রা হয় তাহলে বলতে পারি আমরা যে আমাদের হচ্ছে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড 0.2 মোলার পেলাম, তার মানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 0.2 আর সোডিয়াম প্লাস আমাদের 0 ইনিশিয়ালি, এরপর আমাদের এটা 0 হয়ে গেল, এটা হয়ে গেল 0.2, এটা হয়ে গেল 0.2। দেখো আমাদের হাইড্রোক্সাইডের ইয়াটা পেয়ে গেল কিন্তু 0.2 কমন আয়ন আছে সোডিয়াম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তো এখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে তুমি এখন সাম্য বিক্রিয়াটা লেখো, ক্যালসিয়াম 2 প্লাস অ্যাকুয়াস আর আমাদের হচ্ছে 2OH মাইনাস অ্যাকুয়াস, ঠিক আছে। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে OH এর পার্টটা ইনিশিয়ালি তোমার আছে 0.2, ক্যালসিয়াম 0 আছে, এটা ইনিশিয়াল। এরপর তোমার এরপর স্টেজে কি হচ্ছে, চেঞ্জটার ক্ষেত্রে কি হচ্ছে বলতো? চেঞ্জটার ক্ষেত্রে এখানে S আর এখানে হবে 0.2 প্লাস 2S, বুঝছো এই পর্যন্ত সবাই? আচ্ছা, এরপরে দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমরা যদি কেএসপি বিক্রিয়াটা লিখি তাহলে হবে ক্যালসিয়াম 2 প্লাস ইনটু আমাদের OH মাইনাস, তারপর অবশ্যই স্কোয়ার হবে কারণ সহগ 2, তারপরে স্কোয়ার হবে। এরপর আমরা কি করতে পারি বলতো? ক্যালসিয়াম প্লাস হচ্ছে আমাদের S আর OH মাইনাস কি হবে 0.2 প্লাস 2S হোল স্কোয়ার। আর এই 2S এর ভ্যালুটাকে আমরা খুবই নগণ্য ধরতে পারি, অর্থাৎ 0 ধরতে পারি। দেন আমরা বলতে পারি কেএসপি মানটা তো কনস্ট্যান্ট, সো কেএসপি মানটা হচ্ছে তোমার 4.42 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত বলতো? 10 টু দি পাওয়ার মাইনাস 5, 10 টু দি পাওয়ার মাইনাস 5, এটা হচ্ছে কেএসপি মানটা বসালাম। আর এখান থেকে S ইন্টু 0.2 হোল স্কোয়ার, সো এখান থেকে ভাগ করবো, S হচ্ছে 4.42 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই 0.04। সো এখন S এর মানটা বের করো, 0.2 স্কোয়ার করলে 0.04, সো S এর মানটা আসে তোমার 1.105 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, বা এটাকে লিখতে পারো 110.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, যে কোনো একটাতে লিখলে চলবে। সো আমি উপরেরটাই রাখলাম 1.105 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটা হচ্ছে আমাদের পরিবর্তিত দ্রাব্যতা, হ্রাসকৃত দ্রাব্যতা। সো এই মানটা অ্যাকচুয়ালি তোমরা কেউ আলাদা করে বলো নাই যে এটা হচ্ছে আমাদের দ্রাব্যতার মানটা, মানে কারো খাতায় পেলাম না, যেহেতু এটা আমাদের কোশ্চেনের একটা পার্ট যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে হ্রাসকৃত দ্রাব্যতা কত, এই পার্টটা সবার খাতায় মিসিং ছিল, যে এটা হচ্ছে আমাদের হ্রাসকৃত দ্রাব্যতা। আচ্ছা, এরপরে আসো কত মিলিগ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অধঃক্ষিপ্ত হবে। সো এটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো এখানে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে আমাদের দ্রবণের পূর্বে এবং দ্রবণের পরে মোল সংখ্যা কনসিডার করতে হবে, রাইট? দ্রবণের পূর্বে এবং দ্রবণের পরে। তাহলে আমরা কি করতে পারি? দ্রবণের পূর্বে আগে বের করি, অর্থাৎ আমাদের দ্রবণের পূর্বে, মিশ্রণের পূর্বে, অর্থাৎ আমাদের এই সোডিয়াম হাইড্রোক্সাইড যখন তুমি ঢাললা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভিতরে, সেই মিশ্রণটার পূর্বে আমরা এখন চলো ইয়াটা বের করি, অর্থাৎ আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যাটা বের করি। সেটা আমরা কিভাবে বের করতে পারি? এখন একটা জিনিস বুঝো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা, কোন মোল সংখ্যাটা যেটা তোমার দ্রবণে আছে, ঠিক আছে, যে মোল সংখ্যাটা দ্রবণে আছে সেটা কিভাবে পাবো বলতো?
সেটা কিন্তু আমাদের এস এর ভ্যালুটা না। আমাকে বলো তো, মোল সংখ্যাটা আমাদের ঘনমাত্রাটা, যে ঘনমাত্রাটা দ্রবণে যাবে ডব্লিউ এস। 1000 ভাগ ডি, এটা কি করতে হবে? হ্যাঁ ওটা আমরা করব। বাট তোমরা এই জিনিসটা আরেকবার একটু দেখো যে এই দ্রবণে আমাদের যে ঘনমাত্রাটা থাকবে সেই ঘনমাত্রাটা অবশ্যই এস বা দ্রাব্যতা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের, সেই দ্রাব্যতাকে আমাদের কত দিয়ে গুণ করতে হবে মোল সংখ্যা পেতে গেলে? শুরুতে 500 ml, অর্থাৎ 0.5 লিটার, ঠিক না? তাহলে আমরা দ্রবীভূত মোল সংখ্যা পাচ্ছি না? সবাই বলি আমরা, বুঝছি আমরা এই লাইনটা? হ্যালো? আরেকবার। আচ্ছা, ভাইয়া আরেকবার বল। হ্যাঁ, এই যে 500 ml ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই 500 ml বাদ দাও, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে তোমার এই যে 500 ml দ্রবণে আছে, সেই 500 ml দ্রবণে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যে বিয়োজিত হবে, সেই বিয়োজিতটা কি হবে? বিয়োজিত ঘনমাত্রাটা কত হবে? অবশ্যই তার দ্রাব্যতা। দেখো অবশ্যই তার দ্রাব্যতা হবে, কারণ মোল পার লিটার অতটুকুই তো তোমার সলিউশনে চলে যাবে। এই যে এখানে মাইনাস এস যে আমরা করতেছি, এটা কিন্তু সেটা, মানে অতটুকুই তোমার সলিউশনে চলে যাবে। তো ওটা হচ্ছে তোমার ঘনমাত্রা, মাইনাস এ মানে এস বা দ্রাব্যতা। সেই ঘনমাত্রার মানটা জানো যদি, যেটা সলিউশনে গেছে, এবং তুমি যদি জানো সলিউশনের আয়তন বা দ্রবণের আয়তন জানো 500 ml, তাহলে তুমি বলতে পারবে না সেখানে কত মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যাকচুয়ালি সলিউশনে আছে ওই অবস্থায়? বুঝছি আমরা? জি ভাই, বলা যাবে। আচ্ছা, জি ভাইয়া। এই কারণে আমি যেটা করলাম অ্যাকচুয়ালি এস এর সাথে হচ্ছে আমি, এস হচ্ছে সেই ঘনমাত্রা বা দ্রাব্যতা, এখানে একই কথা, তার সাথে গুণ করছি হচ্ছে 0.5, এটা আমরা গুণ করতেছি। এটা হচ্ছে আমাদের শুরুতে আছে, মানে দ্রবণে আছে, শুরুতে দ্রবণে উপস্থিত হচ্ছে তোমার মোল সংখ্যা। এখন তোমরা আমাকে বলো, যখন হ্রাস পেলো, হ্রাস পাওয়ার ফলে তোমরা দেখো এস এর আরেকটা মান পেলা, এটা হচ্ছে হ্রাসকৃত দ্রাব্যতা, এটা কিন্তু ওই এস না। আর এই এসটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি জলীয় দ্রবণে, মানে শুরুতে, মানে জলীয় দ্রবণে দ্রাব্যতা, এই এসটা আমি এটাকে এস প্রাইম বললাম, কনফিউশন অনুযায়ী সব জায়গায় এস প্রাইম বললাম, এটাকে আমি সব জায়গায় এস প্রাইম বললাম। তো এই এস প্রাইমটা হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পর দ্রাব্যতা। এখন দেখো এই ক্ষেত্রে দ্রাব্যতা, এই ক্ষেত্রে তোমার ঘনমাত্রা আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে থাকতেছে পার মোলে এত, পার লিটারে এত মোল, এটা হচ্ছে আমাদের দ্রবণে থাকতেছে। এই ক্ষেত্রে আমাদের দ্রবণের আয়তন কিন্তু 1 লিটার। তার মানে দেখো আমরা যদি এখানেও আমরা যদি এস প্রাইমকে যদি আমরা 1 লিটার দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি বলতো? আমরা হচ্ছে পাচ্ছি হচ্ছে দ্রবীভূত করার পরে আমাদের কত মোল অ্যাকচুয়ালি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ভিতরে আছে। বুঝছি আমরা সবাই? সবাই রেসপন্স করি প্রপারলি, জি ক্লিয়ারলি? ভাই। আচ্ছা, দেন আমাদের দরকার হচ্ছে জলীয় দ্রবণে এস এর মান ইনটু হচ্ছে আমাদের 0.5 মাইনাস করবো হচ্ছে আমাদের এস প্রাইম ইনটু 1 লিটার, কারণ চেঞ্জ হয়ে তোমার 1 লিটার হয়ে যাচ্ছে 500 ml, 500 ml যোগ করে। এটা হচ্ছে আমাদের মোল পার লিটার এককে, না সরি মোল এককে। দেন আমাদের বলছে হচ্ছে কিসে কনভার্ট করতে? মিলিগ্রামে। দ্যাট মিনস আমরা এটাকে কি করব? আণবিক ভর দিয়ে গুণ করব না? জি ভাই। সো এটাকে আমরা আণবিক ভর দিয়ে গুণ করব। সো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আণবিক ভর 40 প্লাস তোমার 17 ইন্টু 2 34, সো এটা হচ্ছে তোমার 74 আণবিক ভর দিয়ে গুণ করলা। সো আণবিক ভর গ্রামে থাকে, দেন এটাকে মিলিগ্রামে প্রকাশ করলা, 1000 দিয়ে গুণ করলা। এখন আসি এই এস এর মানটা কত? এটা তো একদমই সহজ, এটা তোমরা একদমই ইজিলি পাবা। সেই এস এর মানটা হচ্ছে আমাদের যেহেতু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আমার এটা কেএসপি ইকুয়েশন হচ্ছে 4s কিউব। সো 4s কিউব থেকে যদি আমরা ডাইরেক্ট বের করি 4.42 10 টু দি পাওয়ার -5, সো এটা হবে তোমার 4.42 ইনটু 10 টু দি পাওয়ার -5 ডিভাইডেড বাই 4 হোল কিউব, মাইনাস কত ইনটু কত হবে? 0.5। এটা আমাদের এস এর ভ্যালু, আশা করি বুঝতে পারছি। 4s কিউব ইকুয়ালস টু হচ্ছে আমাদের 4.42 ইনটু 10 টু দি পাওয়ার -5, সেখান থেকে এস এর ভ্যালুটা বের করলাম ডিরেক্টলি। সো এত আমাদের অ্যানসারটা আসলো। দেন আমরা বিয়োগ করব কি এস ড্যাশ, এস ড্যাশ কত? 1.105 ইনটু 10 টু দি পাওয়ার -3, এটার সাথে গুণ করছি কাকে? 1 লিটারকে। তাহলে আমরা কি পাচ্ছি বলতো? মোল পাচ্ছি। এটার সাথে গুণ করতেছি আমি 1 লিটারকে, তাহলে আমরা মোল পাচ্ছি। দেন আমরা এটার সাথে 74 গ্রাম দিয়ে গুণ করলাম, গ্রাম পার মোল, মোল মোল কাটা, গ্রাম পড়ে থাকলো, সেটাকে আমরা 1000 দিয়ে গুণ করতেছি। সবাই একটু বের করে দেখো তো অ্যান্সারটা কত আসে। তোমরা বের করো এটা ক্যালকুলেটর থেকে। সবাই একটু ক্যালকুলেশন করো।
দেখো ক্যালকুলেটরে ঠিকমতো বসাতে পারো কিনা। ভাই 6.12 10⁻⁴। না, ভুল বের হইছে অ্যান্সার। ও আচ্ছা স্যার, সাথে গুণ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 45.29। তাও ভুল হইছে। 742.35। হ্যাঁ 742.35 মিলিগ্রাম, সেটা অ্যান্সার হবে 742.35 মিলিগ্রাম। দেখো তোমরা এই ক্ষেত্রে যাদের একটু প্রবলেম হচ্ছে ক্যালকুলেটরে, তোমরা কি করবে জানো, আগে এই ভ্যালুটা অ্যান্সার বের করো। এই ভ্যালুটা বের করার পর তোমরা কি করবে, এসটিও, তোমার ক্যালকুলেটরে এসটিও প্লাস এ দিয়ে শিফট এসটিও এ দিয়ে তুমি এ মেমোরিতে সেভ করে ফেলো এই ভ্যালুটাকে। দেন এখান থেকে এই ভ্যালুটা এটা তো আর বের করার কিছু নেই, এই ভ্যালুটাকে বি তে সেভ করে ফেলো। এসটিও বি দিয়ে সেভ হয়ে যাবে, এসটিও বি তে এই ভ্যালুটা বি মেমোরিতে সেভ হয়ে গেল। দেন কি করলো, ক্যালকুলেটর থেকে এ মাইনাস বি, ক্যালকুলেটর শিফট চেপে এ মাইনাস বি করলা ইন্টু 74 ইন্টু 100। সো তোমার বড় বড় ক্যালকুলেশন গুলো দেখবা যে কিছু ভ্যালু বারবার ব্যবহার হবে একটা ম্যাথের ভিতরে, সেই ভ্যালুগুলোকে তুমি ক্যালকুলেটরে ওই ম্যাথের জন্য ওই একটা স্পেসিফিক মেমোরি লোকেশনে সেভ করে রাখতে পারবা ক্যালকুলেটরে। দেন তোমার ক্যালকুলেশন আসলে বেশ তাড়াতাড়ি হবে। এভাবে তোমরা কাজটা করতে পারো। বুঝছি সবাই? হ্যালো, হুম হুম। আচ্ছা তাহলে আছে ক্লাসটা এই পর্যন্ত রাখি।